তো আজ আমাদের এখানে হচ্ছে সেই দুপুর থেকে বৃষ্টি, তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তাও এখনো বৃষ্টি থামার নামগন্ধ নেই। তো আজ এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি হয়ে যাক। তো চলো শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তো আজ আমি খিচুড়ি বানানোর জন্য নিয়েছিলাম 2 রকম ডাল, একটা মুসুরির ডাল আর একটা মুগ ডাল। তার ভিতরে দিয়েছিলাম আমি 2টো তেজপাতা কেটে, আর দিয়েছিলাম 4টে এলাচ ফাটিয়ে। তো আজ আমাদের বাড়িতে যা যা সবজি আছে তাই দিয়ে কিন্তু আজ আমি খিচুড়িটা বানাবো। তো বেশি সবজি কিন্তু ছিল না, ছিল একটু কুমড়ো, আলু আর বরবটি। তো এগুলো সব আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে একে একে আমি সবজিগুলোকে সব ভেজে খিচুড়ির ভিতরে দিয়ে দেবো। তো এই বৃষ্টি হলেই কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হয়। তো আমার কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে তো পূজার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো কোথাও যদি এই খিচুড়ি প্রসাদ দেয় তো আমাকে নেমন্তন্ন না করলেও কিন্তু আমি সেখানে চলে যাই। তো আমার মতো এই খিচুড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে যাবে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু বাদাম আর নারকেল কুচিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো বাড়িতে অনেকদিন ধরে একটা নারকেল পড়েছিল, তো আমি ভাবলাম যে আজ এটাকে কেটে দেওয়া যাক। কাটতেই তো দেখি ওর ভিতরে সব জল টল শুকিয়ে গেছে। তো আজ ভাগ্যিস নারকেলটা কাটলাম, না হলে তো আর নারকেলটা খাওয়াই যেত না। তো এই নারকেল আর বাদামটা দেওয়ার জন্য কিন্তু খিচুড়িটা খুবই টেস্টি হবে। তো নারকেল আর বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু খিচুড়ির ভিতর দিয়ে দিয়েছি। তারপরে একটা মশলা করে নেব। তার জন্য কড়াইতে আমি তেল গরম করে ওর ভিতরে দিয়েছি 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আর জিরে আর ধনে বাটা, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে সব মশলাগুলোকে কিছু সময় আমি কষিয়ে নেব। তো এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো খিচুড়ির ভিতরে। তো আমি মশলাগুলো দিয়ে এবার খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমরা বাড়িতে যত ভালো করে খিচুড়ি বানাই না কেন, পূজায় যে খিচুড়িটা দেওয়া হয় তার মতো কিন্তু টেস্ট হয় না। তো এখানে কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো এখানে কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমার বড়বাবুর একটু আবদার আছে, সে আবার শুধু শুধু খিচুড়ি খেতে পারবে না, তার সঙ্গে একটু ভাজাভুজি বানিয়ে দিতে হবে। তো বড়বাবু বলেছে যখন চলো একটু বানানো যাক। তো বাড়িতে দেখলাম একটা বেগুন আছে, তো বেগুনটাকে ভেজে নিয়েছি গোল গোল করে কেটে। আর 3টে পটল ছিল, তো সেগুলোকেও ভেজে নিয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। তো আজ আমার এই খিচুড়ির থালিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।